বন্ধুরা, ডেট হলো আজ 16ই জুন 2025। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আজ কেন নিফটি এবং সেন্সেক্স 1% বেড়েছে। তোমরা যদি আগের ভিডিওটি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের শর্ট সেকশন ভিজিট করতে পারো। এবার আসি এই ভিডিওর টপিকে। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ নিফটি ডেইলি টাইম ফ্রেমের চার্ট। এখানে এক একটা ক্যান্ডেল এক এক দিনকে রিপ্রেজেন্ট করছে। তো আজকে দেখতে পাচ্ছ নিফটি কিন্তু গত দিনের যে র্যালি সেটাকেই কিন্তু আজ কন্টিনিউ করেছে, আর ক্লোজিং দিয়েছে 24,950-এর কাছাকাছি। এখানে ক্লোজিং দেওয়ার পেছনে দুটো কারণ আছে। কারণ এই যে লেভেলটা, এটা কিন্তু দুটো রেজিস্ট্যান্স পয়েন্টকে কানেক্ট করছে, মানে এখানে দুটো রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে এই যে ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স, আর দ্বিতীয় রেজিস্ট্যান্স হচ্ছে 25,000-এর সাইকোলজিক্যাল লেভেল। এই যে ট্রেন্ড লাইনটা, এর উপরে দেখতে পাচ্ছ নিফটি যতবার এই লেভেলের উপরে গিয়েছে, ট্রেড করা শুরু করেছে, তখনই কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং এখানে কিছুদিন 2-3 দিন অ্যাকুমুলেট করার পরে তো তারপরে এই যে 12ই জুন দেখতে পাচ্ছ এখানে একটা এত বড় একটা রেড ক্যান্ডেল ফর্ম করে প্রাইসকে নিচে নামিয়ে এনেছে। তো আগামীকাল নিফটির ক্ষেত্রে দুটো সিকোয়েন্স হতে পারে। একটা হচ্ছে নিফটি যদি 25,000 লেভেলের ওপরে যদি ওপেনিং হয়, বা এখানে ওপেনিং হয়েও ফ্ল্যাট ওপেনিং হয়েও যদি 25,000 লেভেলের উপরে সাস্টেন করে, তবে সেক্ষেত্রে 25,250 পর্যন্ত প্রাইস যেতে পারে। কিন্তু যদি এই যে ট্রেন্ড লাইন এবং 25,000-এর যে সাইকোলজিক্যাল লেভেল, এই সব জায়গার মধ্যেই যদি স্ট্যাকড হয়ে যায় এবং এখান থেকে যদি রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামা শুরু করে, তবে সেক্ষেত্রে 24,700 থেকে 750 পর্যন্ত হয়ে যাবে নিফটির সাপোর্ট এরিয়া। এখানে এসে নিফটি সাপোর্ট নিতে পারে, আর সেটাও যদি ব্রেক করে তবে সেক্ষেত্রে 24,500 হয়ে যাবে নেক্সট সাপোর্ট। এই সময় কিন্তু মার্কেট ভীষণই আনসার্টেন, কারণ হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে টেনশন চলছে। তাই শেয়ার মার্কেটে যে কোনো রকমের ডিসিশন নেওয়ার আগে ভালো করে বুঝে শুনে কিন্তু তারপরেই ইনভেস্টমেন্ট করবে। প্রয়োজনে সেবি রেজিস্টার্ড কোনো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবে, কারণ তোমার একটা ভুল ডিসিশনে কিন্তু আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।